হ্যালো বন্ধুরা, আজকাল আপনারা দেখবেন ডক্টরদের কাছে আরেকটা অস্ত্র এসে গেছে পেশেন্টদের ভয় দেখাবার জন্য। অস্ত্রটি হচ্ছে ক্যান্সার নামক একটা রোগ। এই যে ধরুন পাইলস, ফিশার, ফিস্টুলা, এইগুলো অনেক লোক এই রোগে আক্রান্ত রয়েছে। তো ডক্টররা দেখবেন আপনারা গেলে ভয় দেখাবে যে আপনি তাড়াতাড়ি চিকিৎসাটা করিয়ে নিন, নাহলে এটা ক্যান্সার হয়ে যেতে পারে। তবে আপনাদের কি মনে হয়, আদৌ কি এই রোগগুলো হলে ক্যান্সার হয়? তবে আপনারা কটা কটা জায়গা থেকে শুনতে পেরেছেন যে একটা লোক পাইলস হয়ে মারা গেছে বা ফিস্টুলা হয়ে মারা গেছে? এরকম কত জায়গায় শুনতে পান। ব্যাপারটা হচ্ছে, প্রথমে আপনাকে বুঝতে হবে যে ক্যান্সারটা কিভাবে হয়। ক্যান্সার কিছুই নয়, আমরা একটা লিভিং অর্গানিজম। আমাদের শরীরের মধ্যে অনেকগুলো জীবিত কোষ রয়েছে এবং প্রত্যেক কোষের একটা বিল্ডিং ব্লক আছে যেটাকে ডিএনএ বলা হয়। ডিএনএ কিছুই না, একটা কোডিং, যেরকম কম্পিউটারের সফটওয়্যারের একটা কোডিং হয়, ডিএনএর মধ্যেও কিছু ইনফরমেশন, কিছু তথ্য থাকে, কিছু কোডিংস থাকে এবং ওই কোডিং, ওই তথ্য ইনস্ট্রাকশন হিসাবেই এক একটা কোষ কাজ করে। তো আমাদের শরীরে, মানুষের শরীরে প্রতিদিন প্রচুর কোষ মরে যায়, আবার নতুন কোষ তৈরি হয়, আবার একটা কোষের ভাগাভাগি হয়, দুটো কোষ হয়, দুটো কোষ থেকে চারটে কোষ হয়, যেটাকে সেল ডিভিশন বলা হয়। তবে বন্ধুরা, ক্যান্সারটা কখন হয়? এই যে নতুন কোষ তৈরি হয় বা নতুন কোষ, যেটা কোষ আছে যেটা সেল ডিভিশন হয়, একটা কোষ থেকে দুটো হয়, দুটো থেকে চারটে হয়, সেল ডিভিশনস হচ্ছে। তো ডিএনএর মধ্যে কিছু ইনফরমেশন রয়েছে, যেই ইনফরমেশনগুলো এই সেল ডিভিশন, সেল তৈরি হওয়া, কোষ তৈরি হওয়া বা কোষ যে ভাগ হচ্ছে, এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে। তো এই ডিএনএটাই ইনস্ট্রাক্ট করে বা নিয়ন্ত্রণ করে যে একটা সেল কতবার ভাগ হবে, তারপরে স্টপ হবে। ধরুন ডিএনএর মধ্যে কোডিং রয়েছে যে একটা সেল দুবার ডিভিশন হবে, তারপরে ডিভিশনটা স্টপ করে যাবে। এতক্ষণ পর্যন্ত ঠিক আছে, কিন্তু কোনো কারণে যদি এই ডিএনএ ফরমেশনে যদি কোনো সমস্যা হয়, কোনো জেনেটিক সমস্যা হয়, যদি ডিএনএটা প্রপারভাবে তৈরি না হয় বা ডিএনএটা প্রপারভাবে ফর্ম না হয় বা ডিএনএর কোডিংয়ে কোনো যদি সমস্যা থাকে, আর সেই কোষটা তৈরি হলো, যার ডিএনএটা সঠিকভাবে ফর্ম হয়নি, ইনম্যাচিওর্ড আছে ডিএনএটা, বা ডিএনএর কোডিংয়ে প্রবলেম আছে, জেনেটিক প্রবলেম আছে, তখন ওই কোষটা যখন ডিভাইড হবে, যখন ভাগ হবে, তখন ওইটা নিয়ন্ত্রণে থাকবে না। তখন দেখা গেল কন্টিনিউ ভাগ হতে চলেছে, একবার, দুবার, চারবার, পাঁচবার ডিভাইড হতে থাকবে। তো এই যে সেল ডিভাইড হতে চলেছে, যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তো এইটাই ওইখানে ভেতরে একটা সেল ডিভাইড হতে হতে ভেতরে একটা মাংসপিণ্ড তৈরি করবে, যেটাকে টিউমার বলা হয়, যেটাকে সায়েন্টিফিক ভাষায় আমরা টিউমার বলি। একটা মাংসপিণ্ড তৈরি হয়ে যাবে। এবারে যেহেতু এই মাংসপিণ্ডটা আমাদেরই শরীরের সেল দিয়ে তৈরি, আমাদেরই শরীরের কোষ দিয়ে তৈরি, আমাদের যে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সে বুঝতেই পারবে না যে এইটা কোনো একটা রোগ, কারণ সে জানবে যে এটা আমারই শরীরের একটা অংশ। আর এইভাবেই ক্যান্সারটা হয়ে যায় এবং ক্যান্সার বাড়তে চলে। এবারে আসি ফিস্টুলার ক্ষেত্রে। ফিস্টুলা হলে কি হয়, একটা ইনফেকশন রয়েছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনবরত লড়াই করছে ইনফেকশনটার সঙ্গে, ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করছে, হোয়াইট ব্লাড সেল তৈরি হচ্ছে, আবার হোয়াইট ব্লাড সেল মরছে, এইভাবে অনবরত লড়ছে ইনফেকশনটার সঙ্গে এবং ব্যাকটেরিয়ার সঙ্গে। তো ওইখানে নানান রকমের সেল তৈরি হচ্ছে, সেল মরছে, তৈরি হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে। তো যতদিন পর্যন্ত এটা নিয়ন্ত্রিতভাবে চলবে, ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যদি এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে ক্যান্সার হতে পারে। তো তাই জন্য দেখবেন বিশেষজ্ঞরা কি বলছে, যে ফিস্টুলা হলে ক্যান্সারের সম্ভাবনা আছে, কিন্তু তারা এইটা বলছে না যে ফিস্টুলা হলে ক্যান্সারই হবে। ক্যান্সার নাও হতে পারে। সে তো ডক্টররা এইটাও বলে যে যারা স্মোক করে, ধূম্রপান করে,
তাদের লাংস ক্যান্সার হবার সম্ভাবনা আছে। তো এত তো লক্ষ লক্ষ কোটি কোটি লোক স্মোকিং করছে, সবার কি ক্যান্সার হয়ে যাচ্ছে? হচ্ছে না, হচ্ছে, আবার অনেকের হচ্ছেও না। তো এইগুলো সব ডিপেন্ড করে, এইগুলো আপনারা শিওর বলতে পারবেন না যে কার হবে বা কার হবে না। তো আপনাদের এইটাই অনুরোধ করব, অযথা ভয় পাবেন না, ডক্টরদের কথায় ভয় পাবেন না, আর হুটপাটে একটা ডিসিশন নেবেন না। কিন্তু এতটাও বলবো, এইটাও বলবো যে অবশ্যই চিকিৎসা করবেন, রোগটাকে পুষে রাখবেন না, ফেলে রাখবেন না, অবশ্যই চিকিৎসা করবেন আর প্রপার জায়গায় চিকিৎসা করবেন, তাহলে আপনি সম্পূর্ণভাবে সেরে উঠতে পারবেন। আর আপনাদের রিকোয়েস্ট করব, লেজার ট্রিটমেন্টে যাবেন না। আমি লেজার ট্রিটমেন্ট করে অনেক ঠকেছি। চেষ্টা করবেন ওপেন সার্জারি করার, কারণ ওপেন সার্জারিতে প্রচুর পেশেন্ট সেরে যায় এবং সম্পূর্ণভাবে সুস্থ জীবনযাপন করতে পারে। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আনতে চলেছি আপনাদের জন্য। আর যদি পারেন ভিডিওটাকে শেয়ার করবেন বেশি বেশি, তাহলে যারা এই বিষয়ে জানে না তারাও জানতে পারবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।